আজকে যে কথাটা বলবো আপনার প্রয়োজনের স্বার্থে বলবো। হোয়াট ইজ দ্য রাইট ওয়ে, হোয়াট ইজ দ্য রং ওয়ে, এইটা শুনে যান। বর্তমানে পৃথিবীতে দুইটা দল, একটা হচ্ছে আল্লাহর দল, নবীর দল, আর একটা হচ্ছে নবী বিরোধী শয়তানের দল। আপনি কোন দলে আছেন? নিশ্চয়ই নবী আল্লাহর পথে আছে, নিশ্চয়ই আল্লাহ নবীর পথে আছে, নিশ্চয়ই শয়তান নবীর শত্রু, নিশ্চয়ই শয়তান আল্লাহ অবাধ্য। সূরা আনামের 112 নম্বর আয়াত করে দেখেন, প্রত্যেক নবীর শত্রু হচ্ছে এই শয়তান। আমাদের আরেকজন বক্তা রয়ে গেছেন, তার নিকট থেকে আমরা ঈদে গাদির এবং মাওলার অভিষেক দিবসের ঐতিহাসিক ঘটনার কিছু সার কথা শুনবো। আমরা যাচ্ছি জনাব হাসিবুল হক চিশতির কাছে। জয় গুরু। আজকের এই মাওলার অভিষেক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত মুতালিব শাহর বাবা মুতালিব শাহর মাজারে আগত আশেকান বিন্দু, খোলাফায়ে রাশিদিন, ওলিয়ে কামেল, বুজুর্গানে দিন, যে যেখানে আছে সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। মূলত কথা হচ্ছে, আপনারা যারা এসেছেন 5 মিনিটের জন্য আমার অনুরোধে মস্তিষ্কটাকে ফাঁকা করেন। আপনি বিভিন্ন কর্মব্যস্ত থেকে আমাদের অনুষ্ঠানের আয়োজনে যে কথাগুলো বলা হচ্ছে আপনার কোনো কাজে আসছে না, পার্শ্ববর্তী আপনার কাছে যে বসা আছে তারও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমি অনুরোধ করব 5 মিনিট কথা বলবো, আপনি 5 মিনিট সমস্ত কর্ম বাদ দিয়ে আপনার স্বার্থে আপনার মুক্তির পথটাকে সন্ধান করে নেন। বর্তমানে দুইটা দল চলছে, একটা ভুল পথ, একটা সঠিক পথ। আমি আপনাদের কোরআন গবেষক হিসাবে এই ঢাকা প্রান্তরে দীর্ঘদিন ধরে এই মাওলার অভিষেকে কথা বলে যাচ্ছি। আমি আজকে যে কথাটা বলবো আপনার প্রয়োজনের স্বার্থে বলবো। হোয়াট ইজ দ্য রাইট ওয়ে, হোয়াট ইজ দ্য রং ওয়ে, এইটা শুনে যান। বর্তমানে পৃথিবীতে দুইটা দল, একটা হচ্ছে আল্লাহর দল, নবীর দল, আর একটা হচ্ছে নবী বিরোধী শয়তানের দল। আপনি কোন দলে আছেন? নিশ্চয়ই নবী আল্লাহর পথে আছে, নিশ্চয়ই আল্লাহ নবীর পথে আছে, নিশ্চয়ই শয়তান নবীর শত্রু, নিশ্চয়ই শয়তান আল্লাহ অবাধ্য। সূরা আনামের 112 নম্বর আয়াত করে দেখেন, প্রত্যেক নবীর শত্রু হচ্ছে এই শয়তান। আজকে আমি আপনি যদি শয়তানের দলে থাকি তাহলে নিশ্চয় আমি নবীর সমর্থন পাবো না। কারবালার প্রান্তরে দুঃখের সাথে বলতে হয়, আমাদের ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআনের ধর্মটাকে ডাকাতি করে নেওয়া হয়েছে। আজকে তারপরে থেকে এজিদি ধর্ম প্রচলিত আছে। এজিদি ধর্ম আর হুসাইনি ধর্মের ভিতরে যে বৈশিষ্ট্যটা আছে সেইটা আমি বলতে চাচ্ছি। এজিদি ধর্মের বৈশিষ্ট্যের ভিতরে হুসাইনি বৈশিষ্ট্য পাবেন না। ধর্ম এবং অধর্ম, ধর্ম বুঝতে পারবেন না, অধর্মটা বাদ দেন, তাহলে বাকিটা ধর্ম। ন্যায় এবং অন্যায়, আপনি ন্যায় বুঝতে পারছেন না, অন্যায়টা বাদ দেন, বাকিটা নেই। শয়তানের অনুকরণ অনুসরণটা বাদ দেন, বাকিটা নবীর অনুকরণ অনুসরণ। শয়তানি কর্ম কি? কোন কাজ না করে ইবলিস অবাধ্য হলো, কাফের হলো, সেটাই হচ্ছে ওয়াজুদুল আদম, আদমের নিমিত্তে সেজদা। আদমের দিকে আদমকে আল্লাহকে সেজদা না করার দলটা হচ্ছে ইবলিসের দল, আর আদমকে আল্লাহকে সেজদার দলটা হচ্ছে নবীর দল। আপনি হয়তো বলবেন ওটা আপনার পছন্দ না, আদমকে সেজদা করাটা আপনার পছন্দের না, তাহলে সেই বৈশিষ্ট্যের সাথে শয়তানের বৈশিষ্ট্য মিলে যায়। শয়তান ও আদমকে সেজদার এই কাজটা পছন্দ করে না, তার মানে আপনি শয়তানের দলে আছেন। আর আমি হাসিবুল চিশতি বা এখানে যারা আছে অধিকাংশ লোক
আদম কাবাই আল্লাহকে সেজদা করাটা পছন্দ করি। এখন যদি আমি প্রশ্ন করি কোরআন গবেষক হিসাবে, আপনার এবং আমার মাঝে যে দুইটা ফেতনা বেরিয়ে গেল, আদম কাবাই সেজদা করাটা পছন্দ আর অপছন্দ, এই ব্যাপারে আল্লাহ কোন বলে যাবে? কি গো মাহবুব, আল্লাহকে যদি ডেকে আপনি জিজ্ঞাসা করেন আদম কাবাই সেজদার বিষয়টা আপনার পছন্দ না অপছন্দ, আল্লাহ যদি বলে যে না না আমি ওটা পছন্দ করি না, তাহলে আমরা অবশ্যই আল্লাহকে প্রশ্নবিদ্ধ করতে পারি যে আপনি যদি ওটা অপছন্দ করেন তাহলে ফেরেশতাদেরকে কেন নির্দেশ দিলেন ওয়াসিদুল আদামা? সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 60 নম্বর আয়াত, সূরা হিজর 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত। এগুলো যদি অপছন্দ আপনার হয় তাহলে কোরআনে কেন দিয়ে? তারপর যদি বলেন ওগুলো মানুষের জন্য না ফেরেশতাদের জন্য। আর তাহলে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিল, ইউসুফের 11 ভাই পিতামাতা, ওখানে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত নাযিল করেছেন। ওর প্রেক্ষাপটে তো ইউসুফকে নিষেধও করেন নাই। যদি ওখানে আপনার অপছন্দ হতো তাহলে ইউসুফকে নিষেধ করতে পারতেন, ওই নিষেধ তো করেন নাই। কাজেই আপনারা জেনে নেন নিশ্চয় আদম কাবাই সেজদাটা আল্লাহর পছন্দের ব্যাপার। এখন আমি আর অত তর্কে যাব না, সংক্ষিপ্ত পরিসরে আমার অনেক ভিডিও চিত্র দেওয়া আছে, আমি অল্প পরিসরে কথাটা বলতে চাচ্ছি। কথাটা এরকম, আজকে যারা আদম কাবাই আল্লাহকে সেজদাটার মাইনাস করে ধর্ম প্রতিষ্ঠা করছেন, সেক্ষেত্রে অনেক আলোচনা সমালোচনা আছে, আমি ওদিকে না গিয়ে শুধু স্ট্রেট কাট কথা বলতে চাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেজদার নির্দেশনা না দিয়ে অল বডি ফিটনেস, আদমের সমস্ত কিছু বৈশিষ্ট্য যেটা দিয়েছে, আদম সেজদার নির্দেশনা না দিয়ে যদি আদমকে ছেড়ে দেওয়া হতো তাহলে আদম হয়ে যেত আল্লাহর একটা ডুপ্লিকেট ফর্মুলা, সেক্ষেত্রে শিরক বাদ গণ্য হতো। তো যাই হোক, আমি আরেকটা লজিক এখানে যুক্ত করতে চাই। যদি আল্লাহ পাক আদমকে সেজদা করার নির্দেশ দেওয়ার পরে আদম যদি ওই সেজদা গ্রহণ না করত, আদম যদি বলতো যে না না আমি আদম সেজদা গ্রহণ করব না, আমি এই সেজদা গ্রহণ করার মালিক না, মালিক হচ্ছে আল্লাহ, যদি আদম এমনটা বলতো তাহলে তার পরিণতি কি হতো? আমি জনসমাজের কাছে আজ কোরআন গবেষক হিসেবে বলতে চাই, আল্লাহ পাকের সমস্ত ইনস্ট্রুমেন্ট আদমের কাছে হস্তান্তর করার পরে, খেলাফত হস্তান্তর করার পরে আদম যদি ওটা মেনে না নিয়ে ওটা বলতো যে ওটা মালিক আমি, সেজদার মালিক আল্লাহ, তাহলে আদম কি করতো? আল্লাহ পাকের আমানতকে অস্বীকারী হইলে শিরক গণ্য হয়ে যেত, আল্লাহ পাকের শরীক হয়ে যেত। কি বোঝেন নাই? আমি আবার বলি আপনার বোঝানোর স্বার্থে, আল্লাহ পাক তার সমস্ত প্রতিভা পাওয়া নিজ আকৃতি দিয়ে তৈরি করলো, নিজের রূহ সেখানে ফুৎকার করলো, নিজের খেলাফত সেখানে প্রতিষ্ঠিত করলো, নিজের সমস্ত ইচ্ছা শক্তি স্বাধীনতা আদমকে প্যাকেটিং করে দেওয়ার পরে, সেখানে সেজদার নির্দেশ দেওয়ার পরে আদম যদি সেখানে সেজদা গ্রহণ করতে অস্বীকার করত, আদম আল্লাহ পাকের আমানতের খেয়ানত করেছে, আল্লাহ পাকের যে অস্তিত্বগত ভাবটা ওনাকে দেওয়া হয়েছে ওটা ওনার স্বীকার করে নাই, বলছে এটার মালিক আমি আর সেজদার মালিক আল্লাহ, তাহলে আদম আল্লাহ পাকের শরীক হয়ে যেত না? এই জন্য যারা যারা আদম কাবাই সেজদার ব্যাপারে এখন আপত্তি করেন সেজদা গ্রহণ করতে এবং সেজদা করতে, তারা সব শিরক বাদে গণ্য আছেন। এ ব্যাপারে আজকের সংক্ষিপ্ত পরিসরে শুধু বলতে চাই, এই কথাটা যদি আমি আজকে না বলতাম তাহলে আজকের এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন ব্যর্থ হতো। এই জন্য সূরা মায়দার 67 নম্বর আয়াতকে উল্লেখ করে বলি, গাদির খুমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, হে রাসূল, তোমার পরে যে অঙ্গীকার যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল আর একজনকে পৌঁছে দেবে, সূরা ইমরানের 81 নম্বর আয়াত, সেই রিসালাত যদি তুমি পৌঁছে না দাও, রিসালাত যদি পৌঁছে না দাও তাহলে কি হবে? আপনাকে সেজদা করে মানুষ পবিত্র হচ্ছে, আপনাকে সেজদা করে শিরক মুক্ত হচ্ছে। আপনি যদি রিসালাত পৌঁছে না দেন তাহলে সেজদা করার কোনো জায়গা থাকবে না। স্বামী যদি না থাকে তাহলে স্ত্রী সন্তান নেওয়ার কোনো উপায় থাকে না। এজন্য সেই সন্তানের বৈধতার জন্য বিবাহ ব্যবস্থা যেমন প্রয়োজন, সেজদার
ব্যবস্থাটা সমাজে প্রতিষ্ঠিত রাখার জন্য মাওলা আলীর রেসালত দেওয়াটা তোমার জন্য তেমনই প্রয়োজন। এই জন্য বললো আমার বালাত্তা রেসালতি, যদি তুমি রেসালত পৌঁছে না দাও তোমার কিছুই করা হইল না। এই জন্য আজকে আমরা এই সেজদার বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য আদমকামায় সেজদাকারী যার যার গুরু তার রসুল, এই রসুলের কাছে আদম সেজদার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে শিরক বাদ থেকে নিজের আমানতটা আমার গুরুর কাছে সম্পূর্ণ সেজদা দিয়ে সমর্পিত করে আমি আমানত ফেরত দিলাম। আর আমার কাছে যে আল্লাহ পাকের প্রতিভা পাওয়ার খেলাফত দিয়েছিল, আমি আমার ভক্তের সেজদা গ্রহণ করে আমি সেটা আবার আমানত আল্লাহর কাছেই ফেরত দিলাম। এই আমানতের মালিক আমি হাসিবুল্লাহ, এটা স্বয়ং মালিক আল্লাহ। এর বেশি কিছু বলার ভাষা আমার নেই। আজকে বাবা মুতালিব স্যার পাক কদমে ভক্তি চুম্ব রাখি, অত্র এলাকার সমস্ত আশেকান ধর্মপ্রাণ মুসলমান সকলের পাক কদমে আমার ভক্তি চুম্ব রেখে আমার কথা শেষ করে জয় গুরু। জয় গুরু।